তো এখন সকালবেলা এই যে মেয়েকে ডিম ভাজি করে নাস্তা দিয়ে দিলাম, খেয়ে স্কুলে চলে গেল। আর এখানে আমি আলু কেটে নিয়েছি। এখন আমি ঘরগুলি গুছিয়ে নেব। ঘরগুলি গুছিয়ে নিয়ে তারপরে রান্নায় চলে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে আমি আজকে ব্লগটা শুরু করলাম। বড় মেয়ে একটু সুস্থ হয়েছে, ছোট মেয়েকে স্কুলে রাখতে গেল। তো আমি এখন একটু ঘরগুলি গুছিয়ে নেব। ছোট্টবেলার স্মৃতি যায় না গো ভোলা, বারে বারে মনে দিয়ে যাই দোলা। সাথী এসো না, সাথী এসো না, আমি তোমায় এত ডাকি, তবু কেন তুমি বলো আসো না। তো আমার এই যে বিছানা গোছানো হয়ে গিয়েছে। খালা এসেছিল, কাজ করে গেল। আর এই যে আমার এই ছোট্ট একটা বারান্দা আছে, এই বারান্দা থেকে এই ভিউটা অনেক সুন্দর লাগে। সবুজ গাছ আছে এখানে, ভালো লাগে। তারপরে তো চলে আসলাম রান্নায়। এইখানে আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে এই যে আলু কেটে নিয়েছি, আলু ভাজি করব। কারণ ভাজিটাই ওরা পছন্দ করছে, মেয়েরা বেশি, ওই জন্য আমি ভাজিটাই করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। রান্নাটা করে নিচ্ছি। তো এইখানে যে আলু ভাজিটা হচ্ছে, একদম সুন্দর করে ঝরঝরা করে ভেজে নেব। তো এখানে যে আলু ভাজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো এইখানে যে ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আলু ভাজি হয়ে গিয়েছে, আমি ডিম ভুনা করে নেব। আর এখানে যে পান্তা ভাত, খুব মন চাইলো পান্তা ভাত খেতে। তো রাত্রে রেখে দিয়েছিলাম, কারণ রাত্রে রেখে দিলেই ওই ভাতটাই বেশি মজা লাগে। তো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ। এখন আলু ভর্তা করার টাইম নাই, আমি এখন এই শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবো। তো আমি এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। কার কার ভালো লাগে পান্তা ভাত খেতে জানাবেন। আমি খাই, আমার ভালো লাগে। গ্রামের মেয়ে, পান্তা ভাত ভালো লাগে, ওই জন্য। আমি খেয়েছি তো। তো ভাতটা খেয়ে নিই, আবার ফিরে আসছি। তো এখানে যে ডিম সিদ্ধটা হচ্ছে, আমি পান্তা ভাতটা খেয়ে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি করে খেয়ে নিলাম, খুব ভালো লাগলো। অনেক দিন পরে খেলাম, খুব মজা লাগলো খেতে। মাঝে মধ্যে খাওয়া হয় পান্তা ভাতটা, ভালোই লাগে, খারাপ না। যেহেতু কৃষকের মেয়ে, সব কিছুই
মোটামুটি অভ্যাস আছে খাওয়া। অনেক কিছু খাইনি, তারপরেও মোটামুটি সব কিছুই খাওয়া হয়। যেহেতু আমার বাবা একজন কৃষক, সব কিছু আবাদ নিজেদেরই বাড়িতেই হয়। তবে কৃষকের মেয়ে হিসাবে আমি খুব গর্ববোধ করি, আমার বাবা একজন কৃষক। এটা নিয়ে আমি খুব গর্ব করি, কারণ অনেক পরিশ্রম করে। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আব্বা অনেক পরিশ্রম করে, মা বাবা। এদের টাকা খুব সৎ টাকা, অসৎ পথের কোনো টাকা ইনকাম না। 1 টাকাও যদি ইনকাম করতে হয় তো খুব কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করা লাগে। তো এটা নিয়ে আমি খুব গর্ব করি যে আমি একজন কৃষকের মেয়ে। আমার বাবারা কৃষিকাজ করে, কিন্তু কৃষিকাজ করলেও না ছেলেপিলেগুলোকে সবাই শিক্ষিত করেছে। আমার আব্বারা 5টা ভাই, 5টা ভাইয়ের মধ্যে 5টা ভাইয়ের 12টা ছেলে আর 2টা মেয়ে। আমি আর আমার ছোটো চাচার একটা মেয়ে আছে, আমরা 2 বোন আর 12টা ভাই। তো সবাইকেই লেখাপড়া করাইছে, শিক্ষিত বানাইছে। সবাই শিক্ষিত, যার যার মতো সবাই এখন চাকরি করছে, সবাই সবার লাইফে বিজি। তো এখানে যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি ডিমে হলুদ মেখিয়ে রেখেছি, ডিম এখন দিয়ে দিলাম তেলে, ভেজে নেব। এখানে হচ্ছে আলু কেটে রেখেছি, আর এখানে যে মশলা রেডি করে নিয়েছি। তো এখানে যে ডিম ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখানে মশলা দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে এখানে আমি যে আলু কেটে রেখেছি, আলু দিয়ে দেব। তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলু এই যে কষানো হচ্ছে। তো প্রতিদিনকার মতো আজও একটি কথা বলি, আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিও যদি খুব বেশি ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমি মশলার সঙ্গে আলু খুব ভালো করে এখন আর একটু কষিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এখানে এই যে ডিম আলুর তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। তো এইখানে যে আলু দিয়ে ডিমের তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা ভালো করে মুছে নিয়ে তারপরে মেয়ের স্কুল ছুটি হবে, মেয়ে আনতে যাব। তো এই যে দরজায় রং করে গেল মিস্ত্রি। আমি এই যে টেবিল ভালো করে মুছে একবারে পরিষ্কার করে নিলাম, নোংরা হয়েছিল, একবারে মুছে টুছে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে যে দুধ বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, সেমাই রান্না করব। ভাবলাম যে রুটি বানিয়ে রাখবো, কিন্তু আজকে আর সময় হলো না,
যেহেতু বাসায় মিস্ত্রি কাজ করছিল, টাইম পেলাম না। আমি সেমাইটা এখন রান্না করে নিই। তো এখানে দুধ গরম করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এই যে সেমাই দিয়ে দিলাম। এখন আমি কিশমিশ দিয়ে দিলাম। তো এইখানে এই যে সেমাই রান্না করা হয়ে গিয়েছে। তো আমি ভিডিওটি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম।